আল্লাহ যাকে ভালোবাসেন তাকে 4টা বিপদ দিয়ে পরীক্ষা করেন। 1 নম্বর হলো আল্লাহ তার জীবন থেকে সবচেয়ে প্রিয় জিনিসটাকে কেড়ে নেন। আপনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা যখনই হারিয়ে গিয়েছে, চলে গিয়েছে, তখন আপনি মনে করবেন আপনার আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। 2 নম্বর হলো যখন আল্লাহ ভালোবাসতে শুরু করেন তখন তাকে একাকিত্ব করে দেন, একদম একাকিত্ব। আপন মানুষগুলো পর হয়ে যাবে, প্রিয় মানুষগুলো দূরে চলে যাবে। তখন আপনি বুঝবেন, একাকিত্ব হবেন যখন, তখন আপনি বুঝবেন আপনার আল্লাহ আপনার কাছে আপনাকে নিজের কাছে করে নিতে চাচ্ছেন, অর্থাৎ নিজের করে চাচ্ছেন, ভালোবাসতে শুরু করেছেন। 3 নম্বর হলো প্রচুর পরিমাণ দোয়া করবেন, আল্লাহ আপনি আমার এই কষ্ট থেকে পরিত্রাণ দেন, কিন্তু আল্লাহ আপনার এই দোয়া কবুল করতে চাবেন না। কারণ আল্লাহ আপনার এই চাওয়াটাকে ভীষণ পছন্দ করছেন, ভীষণভাবে পছন্দ করছেন। সেজন্য আল্লাহ এইটা দোয়াটা দেরি করে কবুল করবেন, অর্থাৎ কবুল করতে চাইবেন না। এরপর আল্লাহ আপনাকে একের পর এক বিপদ দিয়েই থাকবেন, একের পর এক পরীক্ষা নিয়েই থাকবেন। আল্লাহ বলছে, আমি যখনই বান্দাকে ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি যারা হলো ইন্নাল্লাহু মাআস সাবিরিন, যারা আমি পরীক্ষা নেওয়ার সময় ধৈর্য ধারণ করে। আমি আল্লাহ তাদেরকে মন থেকে ভালোবাসি। অর্থাৎ এই 4টা জিনিস দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করিয়ে আপনার আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করতে চান, প্রিয় করে নিতে চান। এই 4টা বিপদ আসলেই মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। অতএব এই সময় ফাইন্না মা'আল উসরি ইউসরা, এটা মনে রাখতে হবে, আমার কষ্টের পরেই আল্লাহ আমাকে স্বস্তি দিবেন। একজন আছেন যিনি আমার সমস্ত কষ্টগুলো মোচন করে দিবেন। আর ইন্নাল্লাহু মাআস সাবিরিন, আল্লাহর জন্য আমি ধৈর্য ধারণ করব। এতটুকু করতে পারলে আল্লাহ অনেক পছন্দ করেন।